আসছি আমার গাছের খাবার। এখানে কলার চচা আছে, আম্মুর আরও অনেক কিছু কাটাকুটা। আমার লাউ গাছের স্বাস্থ্যটা দেখেন, দেখো বাবু ভালো করে। আমি এখানে এইভাবেই খাবার দিয়ে থাকি। আর এই দেখেন আমি যেখানে লাগিয়েছি এটার আয়তনটা কিন্তু বেশ বড়। গাছগুলো আমি ওই সাইড দিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে পুরাটাই ফাঁকা রেখেছি যেন আমি এভাবে খাবার দিতে পারি। এই যে দেখুন আমি কিভাবে খাবারটা দিই, বাবু ভালো করে ধরো। এই যে দেখুন এখানে আমি ঢেলে দিলাম। এখন অনেকেই বলতে পারে যে এটা এইভাবে দিলে ছাদে গন্ধ হবে, কিন্তু সেটা গন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি এই যে এখানে সবাইটা দেখাও। এই যে দেখুন আমি এখানে কিন্তু মাটিটা খুব সুন্দর করে তৈরি করে রেখেছি জৈব সার দিয়ে। আপু যে বেলচাটা দাও তো। এই যে আমি এটা এখন মাটি দিয়ে ঢেকে দিব। এতে কি হবে, এখানে কিন্তু আমার হালকা সারও দেওয়া আছে, ড্যাপ সার দেওয়া আছে, গোবর আছে, অনেক কিছু দিয়ে আমি মাটিটুকু তৈরি করেছি। এটা যখন আমি ঢেকে দিব এতে গন্ধটাও কিন্তু হবে না, আবার এক্সট্রা পুষ্টি অ্যাড হয়ে গেল। যেহেতু এখানে ড্যাপ সার দেওয়া আছে এটা খুব দ্রুত পচে যাবে। আমি আমার প্রত্যেকটা গাছের গোড়াতে এভাবে দিয়ে থাকি। আমি জৈব সার ছাড়া রাসায়নিক সারটা খুবই কম ইউজ করে থাকি। আর এইভাবে খাবার দিতে চাইলে আপনার যেখানে আপনার গাছটা লাগাবেন সেটার জায়গাটা কিন্তু একটু চওড়া টাইপের হতে হবে, তাছাড়া আপনার খাবার দেওয়ার মতন সুযোগ থাকবে না। এই যে দেখুন, এই যে এইভাবে আমি ঢেকে দিব। গাছের গোড়াতে কিন্তু এটার এতটুকু পৌঁছাবে না। আপনারা চাইলে এভাবে গাছে সার দিতে পারেন, মানে খাবার দিতে পারেন। আমরা যেমন রেগুলার খাই, গাছেরও কিন্তু রেগুলার খাবারের প্রয়োজন আছে। লাগায় রাখলেন অনেক সার দিয়ে, কিন্তু খেতে দিলেন না, তাহলে কিন্তু সে গাছ হবে না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।